একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা ছেড়ে দেবো পেঁয়াজ কুচিটা। একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হবে, কোনো হয়নি, কিছুটা হয়েছে, আর একটু ভাজা ভাজা হবে। এবার আমরা এটাকে তুলে নেব। দেখো একটু লেগে লেগে আসছে, তো এবার আমরা এটাকে তুলে নেব। কড়াই আর একটু আমি তেল অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা যে রসুন বাটাটা ছিল ওটা একটু ছেড়ে দেবো, একদম অল্প। এবার কাঁচা লঙ্কা কুচিটা ছেড়ে দেবো। এরপর আমরা আদা রসুন বাটা, হলুদ বাটা এগুলো নিয়ে নেব, লঙ্কা বাটাটা এটাকে কষিয়ে নেব। এবার আমরা ভেজে নেওয়া পেঁয়াজ আর মাংসটা ছেড়ে দেব। এবার এটাকে আমরা কষিয়ে নেব। এটা কষাতে হবে, একটু চাপা দিতে হবে, একটু কষিয়ে নেব, কারণ মাঝে মাঝে না নাড়লে তলায় বসে যাবে, জিনিসটা খেতে খারাপ লাগবে এবং পুড়ে যাবে। আবারও আমরা একটু চাপা দিয়ে নেব। এবার আমরা আলুটা ছেড়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। একবার এটাকে আমরা কষিয়ে নেব, না হলে তলায় লেগে যাবে। দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আবারও আমরা চাপা দিয়ে নেব। এবার লেগে যাচ্ছে তলায়, আমরা একটু হালকা জল অ্যাড করি। এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। এরপর দেখি তো আলুটা কতটা সিদ্ধ হয়েছে, আলুটা আরেকটু হবে। আলুটা আরেকটু হবে, সেহেতু আরেকটু চাপা দিয়ে রাখতে হবে, কারণ আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ওই টমেটো চিনিটাও দিতে পারবো না। ঢাকটা আবার একটু আমরা নাড়িয়ে নেবো এটাকে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল অ্যাড করতে হবে। আমরা একটু কষিয়ে নেব এটাকে। আমরা একটু কষা তুলে নিচ্ছি।
ধনে পাতাটা দিয়ে দেবো। এবার আমরা জলটা দিয়ে দিলাম, দিয়ে আমরা আবারও খানিকক্ষণ চাপা দিয়ে দেবো, দিয়ে এটা ফুটে গেলে নামিয়ে নেব। একটু আমরা চিনি অ্যাড করব, 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো, এটা ফুটে গেলেই নামিয়ে নেব। রেডি আমাদের মাংস তরকারি। আলুটা আমরা একটু ঘেটে ঘেটে দেবো, যাতে ঝোলটা খুব গাঢ় গাঢ় হয়, এতে খেতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। তো আমরা বেশি না, 4-5 টুকরো মতো একটু করে নেব, ভেঙে ভেঙে মতো দেবো। এটা একটু ভেঙে ভেঙে দিলাম, এরপর এটাকে আবারও চাপা দিয়ে দেবো এবং কিছুক্ষণ ফুটতে দেবো। এবার তরকারিটা হয়ে গেছে, মাংসের ঝোলটা, তো আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর কালারও এসেছে, এটা খেতেও টেস্ট হবে। তো খাওয়ার পর, যেহেতু আমার নতুন চ্যানেল, তোমরা সকলে পাশে থাকবে এটা আমরা আশা করি, এবং তোমরা আমার নতুন চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আনতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি।